হি ওয়াজ মাচ এক্সাইটেড ফর গোয়িং টু দ্যাট পার্টি। সে খুব উৎসাহিত ছিল। হি ওয়াজ মাচ এক্সাইটেড ফর গোয়িং টু দ্যাট পার্টি। হি ওয়াজ এক্সাইটেড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ নয়। ওয়াজ সিম্পল পাস্টে যেমন ওয়াজ লিখতে পারি তেমন ওয়াজ, আর এক্সাইট হওয়া থেকে এক্সাইটেড। হি ওয়াজ এক্সাইটেড for going to that party. Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share some translations from WBP SI Main 2022. আজকে আমি তোমাদের সাথে WBP SI Mains-এ যে ট্রান্সলেশনগুলো এসেছিল ছাড়াভাবে সেই ট্রান্সলেশনগুলো তোমার সাথে আলোচনা করব এবং এর পুরো সলিউশন করে তোমাদের দেখিয়ে দেবো, এবং একরকম ট্রান্সলেশন ছাড়া আরও কীভাবে অন্যরকমভাবে লেখা যায় তাও আমি এখানে ডিসকাস করে তোমাদের বুঝিয়ে দেব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের মেন টপিক। তো শুরু করার আগে আমরা দেখে নিই কোন কোন সেন্টেন্সগুলো যেগুলো WBP SI Main 2022 সালে এসেছিল আমাদের ট্রান্সলেশন করতে হবে। সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। পার্টিতে যাওয়ার জন্য সে উদগ্রীব ছিল। রাম কথা দিয়েছিল যে সে যাবে। আমি সেই জায়গাটার নাম জানি না। অদৃষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না। চল আরও একবার করা যাক। 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে। গভীর রাতে বাড়িতে চোর এসেছিল। আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে। আমি অতীত ভুলতে পারি না। তো আমরা দেখে নিয়েছি ট্রান্সলেশনগুলো যেগুলো এসেছিলো সেগুলো আমরা দেখে নিয়েছি। এবার তোমরা একটু সময় নাও, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। তো আমি সময় না করে সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো ফার্স্ট সেন্টেন্সটা দিয়েছিল সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। আমরা লিখেছি হি ডিজার্ভস এ রিওয়ার্ড ফর হিজ অনেস্টি। তো সততার জন্য পুরস্কার তার প্রাপ্য, তাহলে হি ডিজার্ভ করে এ রিওয়ার্ড, একটা পুরস্কার ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট, তারপর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য ভাবের সঙ্গে এস বা ইএস। হি ডিজার্ভস এ রিওয়ার্ড ফর হিজ অনেস্টি। এছাড়া তোমরা বলতে পারো হিজ অনেস্টি ইজ ওয়ার্দি অফ এ রিওয়ার্ড। সততা হয় রিওয়ার্ড দেওয়ার মতোই ওয়ার্দি বা মূল্যবান। হিজ অনেস্টি ইজ ওয়ার্দি অফ এ রিওয়ার্ড, এটাও আমি একইভাবে লিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে ইজ দিয়ে। নাম্বার 2, পার্টিতে যাওয়ার জন্য সে উদগ্রীব ছিল। আমি লিখেছি হি ওয়াজ ইগার টু গো টু দ্যাট পার্টি। তার পার্টিতে যাওয়ার জন্য সে উদগ্রীব ছিল। হি ওয়াজ ইগার, সে ছিল উৎসুক, ইগার টু গো যেতে, টু দ্যাট পার্টি, সেই পার্টিতে যাওয়ার জন্য। সেই সেন্টেন্সটা আমি লিখেছি সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ দিয়ে। এছাড়া তোমরা বলতে পারো হি ওয়াজ রেস্টলেস ফর গোয়িং টু দ্যাট পার্টি। সে খুব উদগ্রীব ছিল বা খুব উৎসুক ছিল, সে রেস্টলেস হয়ে পড়েছিল। হি ওয়াজ রেস্টলেস ফর গোয়িং টু দ্যাট পার্টি, সে পার্টিতে যাওয়ার জন্য খুব উদগ্রীব ছিল। এটাও আমি সেই একইভাবে সিম্পল পাস্টে ওয়াজ ইউজ করে লিখেছি। এছাড়া তোমরা বলতে পারো হি ওয়াজ মাচ এক্সাইটেড ফর গোয়িং টু দ্যাট পার্টি। সে খুব উৎসাহিত ছিল। হি ওয়াজ মাচ এক্সাইটেড ফর গোয়িং টু দ্যাট পার্টি। হি ওয়াজ এক্সাইটেড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ নয়। ওয়াজ সিম্পল পাস্টে যেমন ওয়াজ লিখতে পারি তেমন ওয়াজ, আর এক্সাইট হওয়া থেকে এক্সাইটেড। হি ওয়াজ এক্সাইটেড ফর গোয়িং টু দ্যাট পার্টি। নাম্বার 3, রাম কথা দিয়েছিল যে সে যাবে। তাহলে এটা একটু ঘুরিয়ে দিয়েছে, যে প্রথমটা বলছে রাম কথা দিয়েছিল পাস্টে, আবার সে যাবে ফিউচার। তাহলে এটা কেমনভাবে লিখতে হবে? তাহলে সেন্টেন্সের মধ্যে যদি এমন থাকে একটা পাস্ট এবং আর একটা ফিউচারের মতন করে রয়েছে, তাহলে কিন্তু সেটা পাস্টেই নিয়ে যেতে হয়। কেমনভাবে? আমি লিখেছি হি প্রমিসড দ্যাট হি উড গো। সে কথা দিয়েছিল, হি প্রমিসড, তাহলে কথা দিয়েছিল বা প্রতিজ্ঞা করেছিল দ্যাট সে যাবে। তাহলে যাবেটাও কিন্তু এখানে হি শ্যাল গো লিখলে কিন্তু হবে না। কী করতে হবে? হি উড গো, সে সেখানে যেত, অর্থাৎ সে সেখানে যাবে। হি শ্যাল গো এরমভাবে হয় না। যদি একটা আমরা পাস্ট টেন্সে লিখি সিকোয়েন্স অফ টেন্সে বলাই, আর যদি আমরা একটা পাস্ট টেন্সে লিখি তাহলে আর একটা এরকমভাবে উড দিয়ে লিখতে হবে, বা ওটাকেও পাস্ট পারফেক্ট করে দিতে হবে। আমি সেভাবেই লিখলাম, পাস্ট পারফেক্ট না করে উড ইউজ করে। কীভাবে? হি প্রমিস, সে প্রতিজ্ঞা করেছিল
যে সে সেখানে যাবে, দ্যাট হি উড গো। দিস ইজ দ্য কারেক্ট। নাম্বার 4, আমি সেই জায়গাটির নাম জানি না। একদমই ইজি। আই ডু নট নো দ্য নেম অফ দিস প্লেস। আমি সেই জায়গাটির নাম জানি না। আই ডু নট নো দ্য নেম অফ দিস প্লেস। নট নো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা এটা অন্যভাবে লিখতে পারো, কিন্তু এটাই হচ্ছে বেস্ট। আই ডু নট নো দ্য নেম অফ দিস প্লেস। এছাড়া তোমরা অন্যভাবেও লিখতে পারো, সেটা পুরোপুরি সমান হয় না, কিন্তু অনেকটাই হয়। আই অ্যাম কোয়াইট আনঅ্যাওয়্যার অ্যাবাউট দিস প্লেস। আমি সেই প্লেস সম্পর্কে অ্যাওয়ার নই। আই অ্যাম কোয়াইট আনঅ্যাওয়্যার অ্যাবাউট দিস প্লেস। সেই জায়গার সম্পর্কে আমি চেতন বা আমি ঠিক জানি না। সেই একইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম ইউজ করে লিখেছি। নাম্বার 5, অদিষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না। তো এটা আমি লিখেছি ইল লাক ইজ এভিডেন্ট। অদিষ্ট হয় আসন্ন, ইল লাক ইজ এভিডেন্ট। অদিষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না। এটা আমি লিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে ইজ ইউজ করে, ইল লাক ইজ এভিডেন্ট। এছাড়া তোমরা বলতে পারো নো ওয়ান ক্যান অ্যাভয়েড ইল লাক। অদিষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না, নো ওয়ান ক্যান অ্যাভয়েড ইল লাক। এই সেন্টেন্সটা আমি লিখেছি ক্যান মডেল ইউজ করে প্রেজেন্ট টেন্সে, নো ওয়ান ক্যান অ্যাভয়েড ইল লাক। কেউ অদৃষ্টকে এড়িয়ে যেতে পারে না। নেক্সট সেন্টেন্স নাম্বার 6, চল আরও একবার করা যাক। এটা আমি লিখেছি লেটস ডু ইট ওয়ান্স মোর। লেটস ডু ইট ওয়ান্স মোর, চল আরও একবার করা যাক। এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তা ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে হবে লেট দিয়ে, তো লেটস ডু ইট ওয়ান্স মোর, আরও একবার করা যাক। সিম্পল প্রেজেন্টেই লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে। আমি লিখেছি ইট হ্যাজ বিন এ ফর্টনাইট সিন্স হি ডায়েড। তো 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে তার মৃত্যু হয়েছে, এটা প্রেজেন্টে বলছে আর বলছে 2 সপ্তাহ হলো। তাহলে এরকম যদি কিছু থাকে তাহলে কিন্তু আমরা 2 সপ্তাহ হলো যদি টাইম উল্লেখ করা আছে, সেক্ষেত্রে আমাদের হ্যাজ বিন ইউজ করে বি ভার্বে লিখতে হয়। ওই জন্য আমি লিখলাম ইট হ্যাজ বিন এ ফর্টনাইট। ফর্টনাইট মানে এ পিরিয়ড অফ 2 উইকস 15 ডেজ। তাহলে ইট হ্যাজ বিন 2 উইকস লেখা যেতে পারে, কিন্তু আমি সেটা লিখলাম না, লিখলাম 2 উইকসকে একটাকে বলে ফর্টনাইট। তাহলে ইট হ্যাজ বিন এ ফর্টনাইট সিন্স হি ডায়েড। সে মারা গিয়েছিল। তাহলে হ্যাজ বিন ইউজ করেছে, ওই জন্য এখানে হি ডায়েড। তাহলে প্রথমটা হ্যাজ বিন ইউজ করে বি ভার্ব অ্যাকচুয়ালি এর ফর্ম, যেহেতু টাইম পিরিয়ড উল্লেখ করা আছে অ্যাম ইজ আর ইউজ করা যাবে না, হ্যাজ বিন উল্লেখ করতে হবে। ইট হ্যাজ বিন এ ফর্টনাইট সিন্স হি ডায়েড, সিন্স দিয়ে হি ডায়েড, সিম্পল পাস্ট টেন্স। নেক্সট, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল। লিখেছি এ থিফ এন্টার্ড দ্য হাউস দ্য ডেড অফ দ্য নাইট। তাহলে গভীর রাতে অ্যাট দ্য ডেড অফ দ্য নাইট, বাড়িতে চোর এসেছিল। এ থিফ এন্টার্ড দ্য হাউস। পাস্ট টেন্সে দেওয়া আছে, তো আমি পাস্ট টেন্সে লিখেছি সিম্পল পাস্ট, যে এ থিফ এন্টার্ড দ্য হাউস অ্যাট দ্য ডেড অফ দ্য নাইট, গভীর রাতে। ডেড অফ দ্য নাইট মিন্স গভীর রাত। নাম্বার 9, আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে। লিখেছি দ্য বুকস দ্যাট আই বট হ্যাভ বিন স্টোলেন। তাহলে আমি যে বইগুলো কিনেছিলাম, দ্য বুকস দ্যাট আই বট হ্যাভ বিন স্টোলেন, চুরি হয়ে গেছে। তাহলে এখানে এই সেন্টেন্সটাও কিন্তু একটা পার্ট পাস্টে রয়েছে, আমি যে বইগুলো কিনেছিলাম, আবার চুরি হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি সেভাবে লিখলাম দ্য বুকস দ্যাট আই বট, পাস্ট ইনডিফিনিট, আবার কমা দিয়ে সেগুলো চুরি হয়ে গেছে, হ্যাভ বিন স্টোলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, হ্যাভ বিন স্টোলেন। তাহলে দ্য বুকস দ্যাট আই বট, হ্যাভ বিন স্টোলেন। নাম্বার 10 and the last one, আমি অতীত ভুলতে পারি না। লিখেছি আই ক্যান নট ফরগেট মাই পাস্ট। আমি অতীত ভুলতে পারি না, আই ক্যান নট ফরগেট মাই পাস্ট। এখানে ক্যান মডেল ইউজ করে প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে আই ক্যান নট ফরগেট মাই পাস্ট, আমি আমার অতীত ভুলতে পারি না। এছাড়া তোমরা বলতে পারো দ্য পাস্ট রিমেন্স এ মেমোরি টু মি। অতীত আমার কাছে একটা মেমোরি হয়ে আছে, বাবান আমি ভুলতে পারি না। দ্য পাস্ট রিমেন্স এ মেমোরি টু মি। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দ্য পাস্ট রিমেন্স এ মেমোরি টু মি।
সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলুন না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আরও ভিডিও আপলোড করার। তো এইভাবেই আমি ভিডিও আপলোড করতে থাকবো আর তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।